যদি সৌভাগ্য হয় এই রূপ খালি দেখবার মতো কিছুতেই তাকে ভুলতে পারেন না। আর বলবেন কি করে? ভগবান যদি তার ভক্তের অন্তরে একবার ধরা পড়ে যায় কিছুতেই ভক্তের অন্তর থেকে তিনি আর কোথাও সরে যান না। এ কারণে ভাগবত শাস্ত্র ভগবানের একটা নাম বলেছেন অচ্যুত। ভগবানের একটা নাম হলো অচ্যুত। অচ্যুতকে ভাগবতের অমৃতবর্ষিণী টিকায় শ্রীধর স্বামীপাদ বললেন সর্বথা ভক্ত হৃদয়ে চ্যুতি রহিত স অচ্যুত, অর্থাৎ যিনি ভক্ত হৃদয় থেকে কোথাও সরে যান না তিনি হলেন অচ্যুত। ভগবান ভক্তের হৃদয়ে একবার ধরা পড়লে কিছুতেই ভক্তের হৃদয় হতে আর কোথাও সরে যান না, যেতে পারেন না তিনি। আপনারাই জানেন তবু আস্বাদনের জন্য বলা। বিল্লমঙ্গলের নাম তো সবাই শুনে থাকবে, যার আর একটা নাম হলো লীলা সুখ। বিল্লমঙ্গল অন্ধ হয়ে যখন ব্রজের পথে ঠিক ঘুরছেন প্রতিজ্ঞা করলেন প্রভু যতদিন তোমার কৃপা নামলা হবে ততদিন আমি জল স্পর্শ করব না, অনাহারে প্রাণ গেলেও না। প্রতিজ্ঞা করে একদিন, দুই দিন, তিন দিন অনাহারে কেটে গেল। বিল্লমঙ্গলে অন্তর্যামী ভগবান তো সবই সইতে পারেন, কিন্তু ভক্তের কষ্ট তো আর সইতে পারেন না। ভক্তের জন্য ভগবান এমন কোন কর্ম নেই যে কর্ম তিনি পৃথিবীতে এসে করেন নাই। হিরণ্যকশিপুর পিতা হলো, আরে প্রহ্লাদের পিতা হলো হিরণ্যকশিপু। প্রহ্লাদকে ডেকে বললেন এই দুরাশা, তুই হলি আমার অসুরকুলের কুলাঙ্গা, তোকে এত করে শাস্তি দিলাম, হরিনাম সার, তবু তো হরিনাম সারলি না। তুই বল তোর হরি কোথায় থাকে? এত যে হরি বলিস, তোর হরি কোথায় থাকে? প্রহ্লাদ বললেন কেন বাবা, আমার হরি তো সব জায়গায় আছে। হিরণ্যকশিপু বললেন এই স্তম্ভের মধ্যেই কি তোর শ্রীহরি আছে? প্রহ্লাদ বললেন হ্যাঁ বাবা, এই ফটিক স্তম্ভ আমার শ্রীহরি আছে। লাঠি মারলেন, স্তম্ভটা ভেঙে গেল। আর ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হলেন হিরণ্যকশিপুর ফটিক স্তম্ভের মধ্যে হতে। কি প্রয়োজন ছিল তার? তিনি তো ভগবান। ভগবান হই তাকে কেন ফটিক স্তম্ভে আসতে হলো? প্রয়োজন অন্য কিছু না, প্রয়োজন হলো তার ভক্তের মর্যাদা রক্ষা করা। ভক্ত বলেছিলেন আসেন, যদি আবির্ভূত না হতো তাহলে ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। তাই ভক্তের মর্যাদা রক্ষা করতে ফটিক স্তম্ভে আবির্ভূত হলে। দুই, বলি রাজাকে বললেন দেখো বলি, যদি স্বর্গে রাজত্ব করো তোমার সঙ্গী হবে 100 জন মূর্খ, আর যদি পাতালে রাজত্ব করো তোমার সঙ্গী হবে 5 জন পণ্ডিত। কি করবে?
চরিতামৃতের কথা বলি রাজা বললেন, প্রভু এক মূর্খের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়, শত মূর্খে স্বর্গে মাম কোনো কাজ নাই, পঞ্চ পণ্ডিত লে আমি রসাতলে যাই। পাঁচজন পণ্ডিতের সাথে পাতালে থাকবো, কিন্তু আমার একটা নিবেদন আছে। কি? পাতালে আমি থাকবো ঠিকই, তোমার ওই ভুবন ভোলানো বদনখানা যখন আমি দেখেছি তখনই আমার জীবন সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়েছি। পাতালে থাকবো, কিন্তু তোমার বদন না দেখে তো আমি আর থাকতে পারবো না। তোমাকে আমার দ্বারের দাঁড়ি হয়ে থাকতে হবে। ভগবান বললেন, তথাস্তু। কি প্রয়োজন ছিল বলি রাজার দ্বারের দাঁড়ি হবার? ভক্ত চেয়েছেন ভক্তের দ্বারের দাঁড়ি হয়ে কলকাতা। কি প্রয়োজন ছিল ভৃগুমণির চরণ চিহ্ন মুখে দণ্ডা? ভক্ত এসে প্রথাও করেছেন। ভক্তবর্ষও তো তিনি 3 দিন অনাহারে যখন কেটেছে বিল্বমঙ্গলের অন্তর্যামী ছোট্ট একটা গোয়ালার ছেলের রূপ ধরে কিছু খাবার হাতে করে বিল্বমঙ্গলের সামনে এসেছেন। বিল্বমঙ্গলকে ডেকেছে, ঠাকুর তুমি কয়েকদিন অনাহারে রয়েছো গো, এই নাও তোমার জন্য কিছু খাবার এনেছি গো। বিল্বমঙ্গল বললেন, কে গো তুমি? আমি অনাহারে, তুমি বুঝলে কি করে? ভগবান উত্তর দিলেন, আমি একটা গোয়ালার ছেলে গো। বিল্বমঙ্গল মনে মনে ভাবলেন, গোয়ালার ছেলে তুমি বটে, কিন্তু তুমি যে কোনো সামান্য গোয়ালার ছেলে দাও আমার অন্তরে আমি ঠিক বুঝেছি। বাহিরে হাতটা বাড়িয়ে দিল, দাও কি এনেছো? এত কষ্ট করে এনেছো, তোমাকে ফিরিয়ে দেবো করলাম, দাও দাও। ভগবান খাবারটা দিতে গেছে, অন্তত অনুমান করে খাবারটা না ধরে ভগবানের হাতটা ধরে ফেলেছেন। যেমন হাতটা ধরেছেন চতুর্ভুজ শিরোমণি তো বলে, নই ব্যথা ব্যথা, যেমন বললেন ব্যথা। বিল্বমঙ্গল মনে মনে ভাবলেন, আহা ছেলেটার কোমল অঙ্গে আমি ব্যথা দিয়ে ফেললাম। হাতটা একটু ঢিলা করে ধরেছে, যেমন ঢিলা করে ধরেছে সুযোগ বুঝে ছামটা দিয়ে হাতটা ছাড়িয়ে দিয়ে অদূরে গিয়ে দাঁড়িয়ে থেকে খিলখিল করে হাসতে লাগলেন। বিল্বমঙ্গলকে ডেকে বললেন, ঠাকুর আমাকে ধরেছিলে জোরেই তো, কিন্তু ধরে তো রাখতে পারলে না। বিল্বমঙ্গল পুরাণ বলতে লাগলে, জোর করি হাত ছাড়াইলে হে হরি, ইতি তোমার কিবা বলি হারি, আমার অন্তর হতে যদি ছাড়িতে পারো তবে সে বুঝব তুমি কত শক্তি ধরো। হে ভগবান, তুমি সর্বশক্তিমান, জোর করে আমার হাত থেকে তোমার হাত তুমি ছাড়িয়ে নিয়েছ, কিন্তু তুমি যে আমার এখানে ধরা পড়েছ, আমার এখান থেকে যদি ভক্তের অন্তরে যদি আন্ধার ফেরা পড়ে, কিছুতেই ভক্ত হৃদয় থেকে আর কোথাও তুমি সরে যান না। নদী
ঘরে ফিরে এসে নির্জনে বসে শুধুই ভাবনা করছে আর বড় ব্যাকুলা হয়ে কাঁদছে। একটা সময় এলো, এমনই অনুরাগ জন্মেছে এই রূপের মানুষের প্রতি। নদিয়ার অন্যান্য নাগরিককে ডেকে বললেন, নাগরিক রে, কি বলল রে, আজ গঙ্গার কুলে জল ভরতে গিয়ে আমি এমন এক রূপের মানুষ দেখে এলাম, যে রূপের কথা আমি শুনিনি কোনদিন শ্রবণে, শুনিনি কারো বদনে রে। বললেন, বলিস কি রে, এমনই কি সেই রূপ? বলেন, হ্যাঁ রে, ওই রূপখানি দেখে আমার মনে হলো ও যেন কোনো মানুষ নয়। কেমন সে রূপ? বৈষ্ণব কবি বললেন, দামিনী দাম। দামিনী মানে বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ পুঞ্জ বা মালা। বললেন, দেখ, আমার মনে হলো আকাশে একটি বিদ্যুৎ চমকালেই চোখ ঝলসে যায়। একটি বিদ্যুতের এত ছোট, এত দীপ্তি, এত প্রভাব, কিন্তু গৌরব দেখে মনে হলো একটি নয় রে, দুটি নয়, শত সহস্র বিদ্যুৎ নয়। আমার মনে হলো অসংখ্য বিদ্যুৎ মেঘ থেকে আলাদা হয়ে একটা জায়গায় পুঞ্জীভূত হয়েছে। একটি বিদ্যুৎ চমকালেই চোখ ঝলসে যায়, আর ওই অসংখ্য বিদ্যুৎ যদি একসঙ্গে চমকায় তার কত দীপ্তি হতে পারে, কত ছটা হতে পারে। কিন্তু আমার মনে হলো, দেখ, ওই অসংখ্য বিদ্যুতের ছটাও গৌর অঙ্গ ছটার মধ্যে মিশে একাকার হয়ে গেল, দবিত হয়ে গেল, হারিয়ে গেল, ম্লান হয়ে গেল। ওরা বলেন, আচ্ছা, গৌরূপ যদি অসংখ্য বিদ্যুতে নির্মিত হয়, তো যেখানে বিদ্যুৎ সেখানে তো মেঘ থাকবার কথা, ওখানে কি মেঘ ছিল না রে? নবীনাগরীর উত্তর দেওয়ার পূর্বেই ভাবে বৈষ্ণব কবি বললেন, ছিল মেঘ ছাড়া তো কোনো বিদ্যুৎ হয় না, তবে এই প্রাকৃত কোনো মেঘ নয়। কেমন মেঘ? বৈষ্ণব কবি বললেন, কৃষ্ণ মেঘ রয়েছে রায়
বিজয়ী কৃষ্ণ ওই কৃষ্ণ রায় বিজয়ী পরিষদ করতে প্রেম রাসবাড়ি কৃষ্ণ রায় বিজয়ী পরিষদ করতে রাসবাড়ি এই যে গৌরবের মাধুরী, এই মাধুরী আস্বাদন করেন কে বা কারা? কোন জ্ঞানী আস্বাদন করতে পারে না, কোন পণ্ডিত আস্বাদন করতে পারে না, কোন বিদ্বান না, ধনী না, মানি না। কে আস্বাদন করে? তত্ত্বজ্ঞ বললেন যিনি বা যারা ভাবুক একমাত্র তারাই আস্বাদন করতে পারে। তো এই ভাবকটি আবার কে? চরিতামৃতে রাধা গোবিন্দনাথ সুন্দর উপমা বললেন। ভাবুক হলো তিনি বা তারা। কারা? চরিতামৃতে বললেন মিষ্টির দোকানে দোকানদার দোকানের আলমারিতে মিষ্টি সাজিয়ে রাখে। একজন পণ্ডিত ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ওই রসগোল্লার বিভিন্নভাবে বর্ণনা দিয়ে কাউকে বোঝাতে চাই এই রসগোল্লার স্বাদ কেমন হয়, তো সে যত বড় পণ্ডিতই হোক আর যত ভাবে বর্ণনা করুক, রসগোল্লার স্বাদ কি আস্বাদন হবে? বোধহয় হবার কথা না। কেন না? রসগোল্লার স্বাদ রসগোল্লার মধ্যেই নিহিত থাকে, পণ্ডিতের কথাই থাকে না। পণ্ডিতের বর্ণনা করা কথা যদি লেখা যায় একটা পুঁথি হতে পারে, কিন্তু রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না। এত কথা বলার দরকারই হবে না। ওই রসগোল্লা নামক দ্রব্য যদি কোনো মানুষের রসনায় দেওয়া যায়, জিহ্বায় তুলে দেওয়া হয়, তখন সে নিজেই বুঝতে পারবে যে রসগোল্লার স্বাদ কেমন। যে রসগোল্লা খেলো তাকে যদি কেউ তখন জিজ্ঞাসা করে, ভাই তুমি তো রসগোল্লা খেয়েছো, তুমি একটু বোঝাবে যে রসগোল্লার স্বাদ কেমন, সেও কাউকে বোঝাতে পারবে না। চরিতামৃতকার বললেন এই যে ভগবানের নাম লীলা রূপ গুণ মাধুরী, যে যার জীবনের সাধনা দিয়ে সাধনা করে হোক, ত্যাগ, দীনতা, শ্রদ্ধা, ভক্তি, বিনয়, যা কিছু দিয়ে হোক, যার জীবনে যে যতটুকু আস্বাদন করতে পারে, কেবল সেই অনুভব করে যে এই আস্বাদনের কত আনন্দ, কত সুখ। এই আস্বাদনের কথা জগতে কেউ কাউকে বলে বোঝাতে পারে না। তো যারা জীবন সর্বস্বতে আস্বাদন করে তারাই হলেন জগতে ভাবুক। সেদিন এই গৌরূপের মাধবী আস্বাদন করলেন কে? চরিতামৃত বললেন বিদ্যানগরের রাজা রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে গোদাবরীর তীরে যখন কৃষ্ণ কথা আলাপন হচ্ছিল, গৌরাঙ্গের সাথে কৃষ্ণ কথা বলতে বলতে হঠাৎ বলতে লাগলেন, প্রভু এখন হরিণ তোমার সন্ন্যাসী স্বরূপ,
ছিলে আমার সামনে, আমি দেখলাম তুমি ছিলে হেম সমচিত এক নবীন সন্ন্যাসী। আর আমি কি দেখছি গো, তোমার মধ্যে সেই মুরলীধর নবকিশোর মহাপ্রভু রায় রামানন্দের কথায় দহিনের হাসি হেসে উত্তর দিলেন, না কি বলছো তুমি? আমি তো সূত্রমন্দ, আমি কি বা জানি তা। রায়, আমি না একজন মায়াবাদী সন্ন্যাসী, তুমি আমার মধ্যে সেই ব্রজেন্দ্রনন্দনকে দেখেছ? না না, আমার একটু ভেবে নিজেই বলেছিল, তুমি যে তাকে দেখেছ ভুল দেখো নি, আমার মধ্যে যে তুমি তাকে দেখেছ ঠিক দেখেছ। কেন? আমি তার কিছু না জানলে তুমি তাকে দেখেছ কারণ একটা, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো কৃষ্ণকে বড় ভালোবাসো, এই জগৎ সংসার তোমার কাছে এখন কৃষ্ণময় হয়ে গেছে, তাই তুমি যা কিছু দেখছো সব কিছুর মধ্যেই সেই ব্রজেন্দ্রনন্দনকে দর্শন করছো। তাই আমার মতো মায়াবাদী সন্ন্যাসীর মধ্যেও তুমি তাকে দেখেছ, কিন্তু রায় রামানন্দই তো ছাড়িবার পাত্র নয়। বলেন, প্রভু আমার মতো প্রতিকে কৃপা করতেই যখন এসেছ, কৃপণা তো করছো কেন? তোমার স্বরূপখানি একবার আমাকে দেখাও। ভক্তের ইচ্ছা কিছুতেই অপূর্ণ রাখলেন না, কি করলেন? তবে হাসি প্রভু তবে প্রভুবারে দেখালেন প্রভু তার স্বরূপ দেখিয়ে দিলেন। শুধু রায় রামানন্দ নয়, আর একদিন এই গৌরূপের মাধুরী আস্বাদন করলেন কে? বৈষ্ণব কুলতিলক গৌরগত প্রাণ ভক্ত শ্রীমুখ গোসাই গৌরকে প্রাণ অপেক্ষা ভালোবাসতেন। তো একদিন দুয়ার খুলেই দেখেছেন কি তারই দুয়ারের সামনে সন্ন্যাসীর বেশে গৌর সুন্দর দাঁড়িয়ে রয়েছে। গৌরখানি দেখেই বড় অনুরাগ ভরে বলছেন, কি ভিক্ষার উপলক্ষে তুমি স্কন্ধলে ভিক্ষার ঝুলি, তুমি কারা সেজেছ বনমালী, তুমি কেন গেলে সোনা এবার কালে লুকিয়ে ফেলে সোনা, কে দিলে উপাসনা ব্রজের মতো তোমার চারু চরো
মিঠুরে মরিয়ে দিল, কিবা কৌপিনে পড়িয়ে দিল তোমার পিতরাস খুলে ফেলি। যে করে লয়বাসরি তবে ভুলাইতে তোমার কমল করে করুয়া কি সাজে যার লাগি শিব শ্মশান যাত্রী তারে কে বানাইল সন্ন্যাসী তোমার কণ্ঠে তুলসীর মালা। প্রভু কেমন কাঙাল সাজিয়ে এসেছ তুমি গো। বৃন্দাবনে যখন ছিল তেমন সাজ তো তোমার ছিল না। বৃন্দাবনে তোমার যে মস্তকে শোভাবিত কত শিখেছ ময়ূর পাখা, আর আজকে কেমন অভাবে পড়েছ তুমি। তোমার সেই মস্তক করেছ বৃন্দাবন, রেখেছ শিখা। বৃন্দাবনে যখন ছিল তোমার গলায় শোভাবিত কত বনমালা, আর আজকে সেই গলায় ধারণ করেছ তুমি তুলসীর মালা। বৃন্দাবনে যখন ছিলে তোমার সর্বাঙ্গে শোভাবিত কত রাগ অলঙ্কার, আর আজকে সে অঙ্গে ধারণ করেছ কত চন্দন দ্বারা তিলক রেখা। কেমন কাঙাল বসিয়েছিস প্রভু। এমন করে বলতে বলতে দৈন্য ঘরে বলল, কাঙাল শ্রম কেঁদে বলে আমার কতি জনমের ভাগ্য ফলে, ভাগ্য বলে আমার ভাগা ঝরে ভিক্ষায় তুমি হয়ে ভগবান কাঙালি। তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর, সবাই তোমার কাছে ভিক্ষা চায়, আর আজকে তুমি ভিখারি হয়ে এসেছ আমার দুয়ারে। কিন্তু তুমি তো ভিখারি হয়ে এসেছ, কি ধন সেই কাঙালে তবে তোমার হাতে তুলে আবার আমি দিলাম ভিক্ষা, গ্রহণ করো তোমার নিজ দাস বলে। প্রভু তুমি তো ভিখারি হয়ে এসেছ, কিন্তু আমার বলতে তেমন কোনো ধর্ম নেই। আবার একটু ভেবে বলেছেন না গো, কিছু যদি নাই থাকবে তুমি না ভিখারি হয়ে আসবে কেন? একটু ভেবে বলেছেন, মনে পড়েছে গো আছে একটা বস্তু যা আমি কোনোদিন কাউকে দেইনি, সেটা হলো আমার ভোগ ভরা অহংকার। এই অহংকারের মাথাটা কারো কাছে কষ্ট করিনি কোনোদিন, কিন্তু আজকে তুমি এসেছ, তোমাকেই বা করলাম যাই আমি ফিরিয়ে দেব। তাই দৌড় ভাবে বললেন আমি তোমার ওলা
আমি ভাই সব ঠিকানে আমার এই এই দেহ নিবেদন করতে পারে তারাই আস্বাদন করেন ওই রূপের মাধুরী। নদিয়ার নাগরী বলেন সজন কি বলবো সেই রূপের কথা। গঙ্গার কূলে দাঁড়িয়ে হে নন্দ দুটি বাহু উত্তোলন বদনে যখন হরিনামের ধ্বনি করেছে আর ওই হরিনামের ধ্বনি করবার সঙ্গে সঙ্গে গৌরের দুটি নয়ন থেকে ঝরঝর করে প্রেম অশ্রু ধারা ঝরছিল।
গৌরের অশ্রুধারা রূপ দেখে আমার কি মনে হলো জানিস? আহা, অশ্রু তো নয় রে, দেখে মনে হলো যেন মুক্তা ঝরিছে, মুক্তা ঝরিছে, মুক্তা ঝরিছে, মুক্তা ঝরিছে। এই সোনার একটি বৃক্ষ হতে মুক্তা ঝরিছে, সোনার একটি বৃক্ষ হতে মুক্তা ঝরিছে। বলেন সজনী, প্রথম যখন গৌরকে নয়ন নিয়েছি, গৌরকে দেখে মনে হলো গৌর যেন একটা সোনার বৃক্ষ, আর নয়নের প্রত্যেকটি অশ্রুবিন্দু, অশ্রুবিন্দুকে দেখে মনে হচ্ছিল যেন এক একটা মুক্তা, সোনার বৃক্ষ থেকে একটা করে মুক্তা ঝরে ঝরে পড়ছে। আমার মনে হলো না, গৌর সোনার বৃক্ষও না, আবার ওগুলো মুক্তাও না। মনে হলো কি জানিস, যেন মুক্তি ঝরিছে, যেন মুক্তি ঝরিছে, যেন মুক্তি ঝরিছে। এক উপাসনার বৃক্ষ হতে যেন মুক্তি ঝরিছে, ওই উপাসনা বৃক্ষ হতে যেন মুক্তি ঝরিছে। ওই উপাসনার বৃক্ষ যারা ভাবনা করে তারাই জানে উপাসনার বৃক্ষ। মুক্তি হয়েছে।